অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি ধনিয়া চিকেন। যেহেতু শীতকাল শেষের দিকে, তাই যতদিন এই শীতের ফ্রেশ ধনেপাতা আছে ততদিনই একটু বানিয়ে নাও এরকমভাবে ধনিয়া চিকেন, যেটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এই চিকেনটা দারুণ লাগে খেতে। একবার বাড়িতে ঠিক এমন করে ট্রাই করো। চিকেনটাকে ভালো মতন প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার সেই চিকেনের মধ্যে একটা গোটা পাতিলেবুর রস আর অল্প একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। বেশ খানিকটা সাদা তেল গরম করলাম, তার মধ্যে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিলাম। হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করেছিলাম আমি। এবার যে তেলটা ছিল তার মধ্যে 2 থেকে 3 চামচের মতো ঘি ব্যবহার করবে। ঘিটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে ফোড়নে দেবে সাদা জিরে, আর কোনো কিচ্ছু ফোড়ন দেওয়ার দরকার নেই। এবার মোটামুটি 4 থেকে 5টা পেঁয়াজ একদম কুচি করে রেখে দেবে। সেই পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতন কম আঁচে লাল করে ভেজে নেবে। একদম লাল করে ভাজার দরকার নেই। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে, তখন একটা বাটা মশলা করে রাখবে, যেখানে বেশ কিছুটা রসুন, আদা, টমেটো আর দেবে বেশ খানিকটা লঙ্কা। সেই মশলাটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ কষাবে কম আছে। আমার কাছে যেহেতু 1 কিলোর একটু বেশি চিকেনটা ছিল, তাই আমি মোটামুটি এখানে 4 থেকে 5 চামচের মতো মশলাটা ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি ছোটো চিকেন থাকে বা আরও বড় সাইজের চিকেন থাকে, তোমরা এই সব মশলাগুলোকে কম বেশি করে নিতে পারবে। এবার সে সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতন কষে যাওয়ার পর যখন সাইড থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দেবে, তখন গোটা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবে। কিন্তু চিকেনের থেকে যে জলটা ছেড়েছিল, সেই জলটা কিন্তু আমি ব্যবহার করিনি। এবার পরিমাণ মতো নুন দেবে, তার সাথে এক এক করে অল্প হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো মতন কষাবে কম আছে। অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে কষাবে, কারণ এই চিকেনের থেকে যে জলটা ছাড়বে আর ধনেপাতার যে জলটা থাকবে, সেটা দিয়ে কিন্তু গোটা চিকেনটা তৈরি হবে। যেহেতু আগে আমি অল্প একটু পরিমাণে নুন দিয়েছিলাম চিকেনটা মাখানোর সময়, সেইটার মাথায় রেখে তোমরা কিন্তু পরের বার নুনটা ব্যবহার করবে। যখন মোটামুটি গোটা চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার মধ্যে, তখন একটা গোটা ধনেপাতা, মানে একটা গোটা আঁটি যে আছে, সেই ধনেপাতা আর বেশ কিছুটা লঙ্কা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই ধনেপাতাটা বাটাটা দিয়ে খুব ভালো মতন কম আছে ঢেকে আবারও কষাতে হবে। খুব ভালো মতন যখন পুরো চিকেনটার থেকে জল ছাড়তে শুরু করবে, তখন একটা গোটা টমেটো একদম টুকরো টুকরো করে কেটে সেই চিকেনের মধ্যে দিয়ে আবারও ঢেকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবে। দেখো কতটা পরিমাণ জলটা ছেড়েছে। আমি আগে থেকে কিন্তু আলুটা ব্যবহার করে দিয়েছিলাম। বেশ খানিকটা জলটা শুকালে লক্ষ্য করে নেবে যেন চিকেন আর আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। সমস্ত কিছু যখন খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, তখন আর কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র 2 চামচ ঘি ব্যবহার করে ঢাকা দিয়ে রেখে দেবে। কোনো রকমের গরম মশলা গুঁড়ো বা এক্সট্রা কোনো রকমের মশলা দেওয়ার দরকার নেই। ঢাকা দিয়ে মোটামুটি 5-10 মিনিট পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদের ধনিয়া চিকেন।